দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি, শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro Initiative. আমাদের আগের পর্বে ডিম উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার বিশ্লেষণ করেছিলাম, যেমন আলো, পানি, হিট স্ট্রেস এবং গাট ইকোসিস্টেম। এই প্যারামিটারগুলোর মধ্যে হিট স্ট্রেস ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা সরাসরি মুরগির উৎপাদন কার্যক্রমকে প্রভাবিত করে। এই পর্বে আমরা দেখব হিট স্ট্রেস কিভাবে উৎপাদন কৌশলে প্রভাব ফেলে এবং বাস্তবে এটি কিভাবে কাজ করে। তবে হিট স্ট্রেস কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে কাজ করে সেই বিষয়টি সম্যকভাবে বোঝা জরুরি, কারণ কোনো সিস্টেম বা প্রিন্সিপাল সঠিকভাবে বোঝা গেলে তার কার্যকর বাস্তবায়নের পূর্ণাঙ্গ ছক নির্ধারণ করা সহজ হয়। আসলে এই সবগুলো বিষয় একটি কমন প্রিন্সিপালের উপর কাজ করে, আর হিট স্ট্রেস ঠিকভাবে বুঝতে হলে সবার আগে একটি কোর কনসেপ্ট জানা জরুরি, থার্মোনিউট্রাল জোন বা থার্মাল কমফোর্ট জোন। এখন আসি মূল আলোচনায়। আমরা প্রায়ই হিট স্ট্রেসকে শুধু তাপমাত্রার সমস্যা মনে করি, কিন্তু বাস্তবে এটি একটি হিট ব্যালেন্স ফেলিয়ার। আমরা সবাই মুরগিকে একটি আরামদায়ক কমফোর্ট জোনে রাখতে চাই, আর এজন্য আমরা বিভিন্নভাবে কাজ করি। ভেন্টিলেশন ঠিক রাখা, কুলিং ব্যবস্থা করা, ফিডিং টাইম পরিবর্তন করা, স্টকিং ডেন্সিটি কমানো এবং বায়োসিকিউরিটি ও হাউজিং ডিজাইনের উপর গুরুত্ব দেওয়া। উদ্দেশ্য একটাই, হিট স্ট্রেস থেকে মুরগিকে রক্ষা করা। কিন্তু বাস্তব প্রশ্ন হল, কখন একটি মুরগিকে আমরা হিট স্ট্রেসড বলি? এর উত্তর শুধু তাপমাত্রা না, এটি একটি ফিজিওলজিক্যাল ব্যালেন্সের বিষয়। প্রতিটি লেয়ারের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, এবং তারা এটি নিয়ন্ত্রণ করে নিজের থার্মোরেগুলেশন সিস্টেমের মাধ্যমে। এই থার্মোরেগুলেশন সিস্টেম সবচেয়ে কার্যকরভাবে কাজ করে তখনই যখন পরিবেশের তাপমাত্রা একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, যাকে বলা হয় থার্মোনিউট্রাল জোন বা থার্মাল কমফোর্ট জোন। এটি এমন একটি তাপমাত্রার রেঞ্জ যেখানে মুরগি কোনো অতিরিক্ত শক্তি খরচ না করেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণভাবে এই রেঞ্জ 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শরীরকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না, মেটাবলিজম স্থিতিশীল থাকে, ফিড ইনটেক স্বাভাবিক থাকে, প্রোডাকশন সর্বোচ্চ থাকে এবং স্ট্রেস সর্বনিম্ন থাকে। কিন্তু এই জোনের বাইরে গেলেই ইমব্যালেন্স শুরু হয়। বেশি গরম হলে প্যান্টিং শুরু হয়, ফিড ইনটেক কমে যায় এবং হিট স্ট্রেস দেখা দেয়। আর বেশি ঠান্ডা হলে এনার্জি খরচ বেড়ে যায়, প্রোডাকশন কমে যায়, কারণ তখন এনার্জি ব্যবহার হচ্ছে প্রোডাকশনের জন্য না, বরং বডি টেম্পারেচার মেনটেন করার জন্য ব্যয় হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, হিট স্ট্রেস হঠাৎ করে হয় না। এটি শুরু হয় তখনই যখন মুরগি কমফোর্ট জোন থেকে বের হয়ে যায়। ফিল্ড লেভেলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা টেম্পারেচারকে কয়েকটি স্টেজে দেখি। 18 থেকে 24 ডিগ্রি থার্মাল কমফোর্ট জোন, সর্বোচ্চ পারফরমেন্স। 24 থেকে 27 ডিগ্রি মাইল্ড স্ট্রেস, পানি খাওয়া বাড়ে, ফিড ইনটেক কমে। 27 থেকে 30 ডিগ্রি মডারেট স্ট্রেস, প্রোডাকশন দৃশ্যমানভাবে কমে যায়। 30 থেকে 35 ডিগ্রি সিভিয়ার স্ট্রেস, ফিজিওলজিক্যাল ডিসরাপশন শুরু হয়। 35 ডিগ্রির বেশি এমার্জেন্সি, তখন সার্ভাইভাল প্রায়োরিটি হয়ে যায়। তবে মনে রাখতে হবে, এই রেঞ্জগুলো ফিক্সড কাট অফ না, বরং গাইডলাইন। হিউমিডিটি, ভেন্টিলেশন এবং বার্ড টাইপ অনুযায়ী এগুলো পরিবর্তিত হতে পারে। এখন আসি মূল কনসেপ্টে। হিট স্ট্রেস শুধু টেম্পারেচার প্রবলেম না, এটি একটি ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স এবং মেটাবলিক ডিসরাপশন। কারণ একবার হিট স্ট্রেস শুরু হয়ে গেলে তাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায় এবং লস অনেক বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, হিট স্ট্রেস শুধু টেম্পারেচার লিমিট ক্রস করার বিষয় না। এটি শুরু হয় তখনই যখন শরীরে হিট লোড জমা হতে শুরু করে, অর্থাৎ বাইরে থেকে হিট আসছে কিন্তু শরীর সেই হিট বের করতে পারছে না। এই ইমব্যালেন্স শুরু হলেই স্ট্রেস ফেজ শুরু হয়ে যায়, যদিও বাইরে থেকে তখনও তা স্পষ্টভাবে বোঝা নাও যেতে পারে। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, টেম্পারেচার একা কাজ করে না। টেম্পারেচার এবং হিউমিডিটি মিলে তৈরি হয় THI, টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স। এটি আসলে রিয়েল হিট স্ট্রেস ইন্ডিকেটর। THI সাধারণত টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি থেকে নির্ণয় করা হয়, এবং নির্দিষ্ট থ্রেশহোল্ড পার হলে স্ট্রেস রিস্ক দ্রুত বাড়তে থাকে। কারণ মুরগির শরীরে ঘাম গ্রন্থি নেই, তারা প্যান্টিংয়ের মাধ্যমে হিট বের করে। কিন্তু হিউমিডিটি বেশি হলে ইভ্যাপোরেশন কমে যায়, হিট বের হতে পারে না এবং শরীরের ভিতরে হিট জমে যায়। ফিল্ড রিয়ালিটি বলছে
30 ডিগ্রি তাপমাত্রা এবং কম হিউমিডিটি হলে পরিস্থিতি ম্যানেজেবল, কিন্তু 28 ডিগ্রি তাপমাত্রা এবং বেশি হিউমিডিটি হলে তা ডেঞ্জারাস হয়ে যায়। তাই অনেক সময় দেখা যায় তাপমাত্রা বেশি না, তবুও সমস্যা হচ্ছে। এর কারণ হচ্ছে হিডেন হিউমিডিটি ইফেক্ট। যখন হিট বের হতে পারে না, রেসপিরেশন রেট বেড়ে যায়, ব্লাড সার্কুলেশন স্কিনের দিকে শিফট করে এবং ইন্টারনাল অর্গানস কম প্রায়োরিটি পায়। ফলাফল হিসাবে ডাইজেশন কমে যায়, নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন কমে যায় এবং প্রোডাকশন দ্রুত কমে যায়। ফিজিওলজিক্যাল ইম্প্যাক্ট হিসাবে র্যাপিড প্যান্টিংয়ের কারণে CO2 লস হয় এবং ব্লাড পিএইচ বেড়ে গিয়ে অ্যালকালাইন হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় রেসপিরেটরি অ্যালকালোসিস। এর ফলে ক্যালসিয়াম ট্রান্সপোর্ট কমে যায় এবং শেল গ্ল্যান্ডে মিনারেল ডিপোজিশন কমে যায়। একই সাথে ফিড ইনটেক কমে যাওয়ার কারণে মিনারেল ইনটেকও কমে যায়। ফলাফল পাতলা এগশেল, দুর্বল শেল কোয়ালিটি এবং প্রোডাকশন ও হ্যাচেবিলিটি কমে যায়। বিহেভিয়ারাল সাইন হিসাবে প্রাথমিক পর্যায়ে দেখা যায় উইংস ছড়িয়ে বসা, লেথার্জি এবং বেশি পানি খাওয়া। মধ্য পর্যায়ে র্যাপিড প্যান্টিং, ফিড ইনটেক কমে যাওয়া এবং কোঅর্ডিনেশন দুর্বল হয়ে যাওয়া। আর সিভিয়ার পর্যায়ে কোল্যাপস, কনভালশনস এবং মর্টালিটি বৃদ্ধি। এখন ম্যানেজমেন্টের সাথে বিষয়টি কানেক্ট করি। আমরা যে প্র্যাকটিসগুলো ব্যবহার করি, ভেন্টিলেশন, কুলিং ব্যবস্থা, ফিডিং টাইম পরিবর্তন করা, স্টকিং ডেন্সিটি কমানো, বায়োসিকিউরিটি এবং হাউজিং ডিজাইন, এই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই: মুরগিকে তার থার্মাল কমফর্ট জোনের ভিতরে রাখা। বিস্তারিতভাবে বলতে, ভেন্টিলেশন হিট বের করে, এয়ার ফ্লো ইভ্যাপোরেশন বাড়ায়, ড্রাই লিটার হিউমিডিটি কমায় এবং পানি ইন্টারনাল কুলিং করে। হাউজিং ডিজাইন যেমন শেড ওরিয়েন্টেশন, রুফ হাইট, ইনসুলেশন, এয়ার ইনলেট আউটলেট ডিজাইন সরাসরি হিট অ্যাকিউমুলেশন ও এয়ার ফ্লো এফিসিয়েন্সি নিয়ন্ত্রণ করে। বায়োসিকিউরিটি পরোক্ষভাবে সাহায্য করে, কারণ সুস্থ ফ্লক হিট স্ট্রেস বেশি সহ্য করতে পারে, কিন্তু ডিজিজ থাকলে স্ট্রেস ইম্প্যাক্ট দ্রুত বেড়ে যায়। অর্থাৎ আপনি শুধু ঠান্ডা করছেন না, আপনি আসলে হিট ব্যালেন্স মেনটেন করছেন। ফিডিং টাইম পরিবর্তন করলে ঠান্ডার সময় ফিড ইনটেক বাড়ে। ফিড ফর্মুলেশনে ফ্যাট ইনক্লুশন করলে কম হিট উৎপন্ন হয়, আর স্টকিং ডেন্সিটি কমালে হিট অ্যাকিউমুলেশন কমে যায়। ভুল হাউজিং ডিজাইন বা পুয়ার বায়োসিকিউরিটি থাকলে একই টেম্পারেচারেও হিট স্ট্রেস ইম্প্যাক্ট অনেক বেশি দেখা যেতে পারে। একটি ক্রিটিক্যাল ডিসিশন পয়েন্ট হল, কুলিং শুরু করতে হবে প্রবলেম দৃশ্যমান হওয়ার আগেই, কারণ প্যান্টিং দেখা মানে ড্যামেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফাইনাল কোর মেসেজ: থার্মাল কমফর্ট জোন শুধু একটি টেম্পারেচার রেঞ্জ না, এটি একটি ডাইনামিক ব্যালেন্স সিস্টেম। হিট স্ট্রেস শুরু হয় তখনই যখন হিট গেইন বেশি হয়ে যায় হিট লসের তুলনায়, এবং হিউমিডিটি এই ইমব্যালেন্সকে আরও দ্রুত বাড়িয়ে দেয়। তাই মনে রাখুন, টেম্পারেচার, হিউমিডিটি এবং ভেন্টিলেশন, এই তিনটে মিলে তৈরি করে রিয়েল কমফর্ট। শেষ কথা, আপনি যদি শুধু টেম্পারেচার দেখেন তাহলে আপনি দেরি করবেন, আর আপনি যদি হিট ব্যালেন্স বোঝেন তাহলে আপনি আগে থেকেই কন্ট্রোল নিতে পারবেন। তাই মূল লক্ষ্য একটাই: মুরগিকে তার থার্মাল কমফর্ট জোনের মধ্যে রাখা, আর তাতেই হিট স্ট্রেস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।